বেশি সর্দার গলা দিয়ে না রক্ত পড়তেছে এর জন্যই কইছিলাম কোনো দরকার নাই সাপ ধরার সর্দার সাপ তো চলে গেল সাকা সাপ ধরার দরকার নাই আপনি চলেন বাড়ি চলেন উঠেন উঠেন আস্তে আস্তে উঠেন 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 কইতেছি কত কইরা না করলাম যে আপনি সাপ ধরতে হইব না গলা দিয়ে রক্ত পড়তেছে চলেন থামলা কে সর্দার একটা বাচ্চা মনে হয় ঘুমাইতেছে কিন্তু আশেপাশে তো কারো দেখতেছি না আল্লাহ মনে হয় দয়া করছে সর্দার আপনি ভিড়টা ধরেন সর্দার এই বাচ্চাটা আমি মানুষ করবো কি কও হ্যাঁ আমি ঠিকই কইতেছি আমার মনে হয় আল্লাহ আমাকে উপর দয়া করছে এর জন্য এই বাচ্চাটা আমাকে চোখের সামনেই পড়ছে নইলে এই বাচ্চা এনে শুয়ে থাকবো কেন বউ তুমি ঠিকই কইছো এই জঙ্গলের মধ্যে মানুষের বাচ্চা এবো কই থেকে আল্লাহ আল্লাহ আমাকে দিছে চলেন আমাকে আর কোনো দুঃখ থাকবো না তুমি পারবে না ওরে পালতে আমি পারবো না কেন আমি মা জাতি না আমার সন্তান হয় নাই তাই কি আমি সন্তানের দরদ বুঝি না আমি পারবো আমি ঠিক পারবো হ্যাঁ ঠিকই কইছো তাইলে দেরি না করি চলো যাই চলেন যাই আর দেরি না করি চলো আমার বাচ্চা এখানেই তো ছিল কোথায় গেল আমার ছেলে এখানেই তো ছিল আমার ছেলে কই গেল কোনো দিকে তো দেখতে পাচ্ছি না কোথায় গেল আমার ছেলে কি হয়েছে নাগিন তুমি এখানে বসে কাঁদছো কেন কি হয়েছে তুমি জানো আমাদের সন্তানকে আমি হারিয়ে ফেলেছি কি বলছো এসব তুমি এক বদমাইশ সাপুরের জন্য এইসব হয়েছে শয়তান সাপুরে এভাবে বিন বাজাচ্ছে না আমি তো আর থাকতে পারছি না আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে আর থাকতে পারছি না এখানে আমি
আমাকে ছেড়ে দে বলছি। হ্যাঁ ছেড়ে দিব, কিন্তু এখন না। তোর নাগরাজরা যখন ধরুম, নাগমণি হাসিল করে তোরা ছেড়ে দেবো। সাপুরিয়া, নিজের প্রাণ বাঁচাতে চাইলে আমাকে ছেড়ে দে। আমার নাগরাজ যদি জানতে পারে না, আমাদের দুজনের ছবলে কিন্তু তোদের মৃত্যু ঘটবে। একজন সাপুরিয়াকে মৃত্যুর ভয় দেখে নাগিনী। আমি জানি কান টান দিলে মাথা আসে। তোরে যখন বন্দি করছি, তোর নাগরাজ তোর ভালোবাসা মুক্ত হয়ে পাগলের মতো ছুটাইব। সাপুরিয়া, একদম চুপ কর, আর একটাও কথা বলবি না। আমি কিভাবে তোদের হাত থেকে রক্ষা পাবো সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। শুধু আমার হাতটা তুই ছেড়ে দে। সর্দার, দেরি না কইরা আর তাড়াতাড়ি নিয়ে চলেন। বউ তুমি ঠিকই গেছো, দেরি করুন যাবে না, চল ছাড়, চল আমাকে। চল। আচ্ছা আমার সারুন তো তোর তখনই, এখন তোরে ধরছি। এখন নাগরাজ যাইব, নাগরাজটা দইরা মনি হাসিল করে তারপর তোকে ছেড়ে দেবো। না, তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। তুই আমার নাগরাজকেও ধরতে পারবি না, আর মনেও তুই উদ্ধার করতে পারবি না, কখনোই না। এটা আমার স্বপ্ন না, আমি জীবনে স্বপ্ন দেখি না, আমি বাস্তবে পরিণত করি। সর্দার, এত কথার কাম কি? সত্য করে ধরেন, নিয়ে চলেন। এটা আমি কি দেখলাম? এটা তো একটা সাপ, কিন্তু একটা সাপ কিভাবে মানুষ হলো? না না, এই রহস্যটা আমাকে খুঁজে বের করতেই হবে। একটা সাপ কিভাবে মানুষ হলো? মা, ও মা, কি হইছে রে বাপ? কি রে? কি আর মনটা হইবো? বেজার কে? বাজান কই? এই যে আমি, হইছে তোর বাপরে? তুমি ঘরে দিয়ে কথা কও না। তোর আওয়াজ পাই তো ছুটাইলাম। কখন থেকে ডাকতেছি। কি রে বাপ, মন খারাপ কে? কষ্ট কে? আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিছে। পরীক্ষায় ফেল করছস? বাবা কান্দুস কে? এই বছর খারাপ করছস, সামনের বছর ভালো রেজাল্ট করবি। হ্যাঁ, মন খারাপ করে কিছু কান্দুস নাই। কে? তোমার না বুঝছি খালি কথা কও। আমি কিন্তু পুরো কইছি যে আমি পরীক্ষায় ফেল করছি। তাহলে কান্দুস কে? তোর মন খারাপ কে? হ্যাঁ, তো কান্দোস কে? কান্দি, আমরা যারা এক লোকে পরীক্ষা দিছি সবার সে ভালো রেজাল্ট হয়েছে আমার। তোর আমি পাস করছি। তুই কান্দুস কে? খুশির কথা, আমি তো একেবারে ডরে গেছিলাম। তুই কান্দুস কে? তুই কান্দন সবাই মিষ্টি খাওয়ান লাগবে, সবাই ধরছে। আল্লাহ, এতে আর কান্দনের কি হইলো? শোনো তোমার পোলার কথা। তোর বাপে আছে না? তোর বাপে কি মরে গেছে? কস কি তুই? এলো এই 4,000 টাকা মিষ্টি আনবি। 1000 টাকা আবার রাখলে কে দাও? নে সব টাকা মিষ্টি আনবি। তোর বন্ধু বান্ধব গ্রামের আশেপাশে ব্যক্তির মিষ্টি খাওয়াবি। হ্যাঁ, বাজান, আমরা কত গরিব, আমগো ঘরের চাল হয়ে পানি পড়ে, তুমি মিষ্টি খাওয়ার লাগা এতগুলো টাকা দিয়ে দিলা। কি করছ তুই? আমার কি আর দুনিয়ার আর কেউ আছে তুই ছাড়া? আর কেডাই কইছে আমি গরিব? আমরা গরিব না। তুই শুধু আমার 7 রাজার ধন, তুই তো আমার আশা ভরসা সব কিছু। বাজান, 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 মা, আমি তোমাকে 7,000 দন, আর তোমরা হইছো আমার কাছে খোদার পরে জায়গা। তুমি গোপরে কেউ নাই। বাজান দেরি করিস না, যা বন্ধু বান্ধবকে মিষ্টি কিনা আচ্ছা, খাওয়া। আমি গঞ্জে গেলাম মিষ্টি আনতে। শোন, সবাই রে দিয়ে যদি থাকে তাহলে বাড়িতে নিয়ে হিস, নাহলে আনার দরকার নাই। না না, সবার আগে মিষ্টি আমার মায় খাইবো, আমার বাজানে খাইবো, আচ্ছা, খাবো। তারপরে সবারে খাওয়াবো। একটা বাচ্চার লেগা আল্লাহর কাছে কত কান্নাকাটি করছি, আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আল্লাহ তোমার কুলজের একটা বাচ্চা দিল। হ্যাঁ, দেখতে দেখতে কতটা বছর কাইটে গেল। আর আমার সূর্য আমাগো প্রতি কত টান, কো আমাগো ছাড়া কিচ্ছু বুঝে না। শোনো সূর্যের মা, সূর্য যে কোনো দিন জানতে না পারে যে আমরা ওরা কুড়াই পাইছি আর তোমার পেটের সন্তান না, এটা ওরা বুঝতে দিবা না। এইটা আমি বুঝতে দিমু কেন? তুমি কইবা তারপর আমি এই কাম করবো? আমি তোর মা, আমি ওর পালক মা না। ঠিক আছে, চলো। হ্যাঁ, আমার ক্ষুধা লাগছে, বাদ দাও। আচ্ছা, তুমি যাও, আমি শাড়িতে পানিতে দিয়ে এসো। আচ্ছা। এত মধুর সুরে
আমার কেরা ডাকে? মনে হইতেছে আমারই ডাকতেছে। না না, আমারই ডাকবো কেন? আমি আমি কি শুনতেছি? আমার এমন লাগতেছে কেন? না না না, প্রায় তো আমার ডাকে। আমার কেন ডাকে? না না না, আমি শুনতে চাই না সব। না না, আমি কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। সাপ সাপ সাপ। আরে তুমি ভয় পেও না, আমি তোমার নাগিন। তুমি তো আমার নাগরাজ। আমাকে দেখে তুমি কেন ভয় পাচ্ছ বলো তো? আমি তো মানুষ, আমি কেন নাগরাজ দিতে যাবো? আর তুমি সাথী মানে কি করতেছে দেখো সব? আমার আমার কিছু করে না। শোনো, তুমি ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার নাগরানী কি তোমার ক্ষতি করতে পারে বলো? আমার কিছু করিস না। আমি আমি তোমার ইচ্ছাধারী নাগিন। দাঁড়াও, আমি আমার রূপ ধারণ করছি। মানে তুমি সাপ ও মানুষও? না না, আরে তুমি ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। তুমি তো এখন মানুষ রূপে আছো, এই জন্য তুমি বুঝতে পারছো না যে তুমি নাগরাজ। কি? আর আমি তোমার নাগরানী। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? আমি মানুষ, আমি এইসব নাগরাজ টাগরাজ না। আপনি ভুল করতেছেন। আচ্ছা, তুমি একবার আমার চোখের দিকে তাকাও তো। তাকাও বলছি। কি আমি সত্যি সাপ? হ্যাঁ নাগরাজ, তুমি সাপ, আমি তোমার নাগরানী। কিন্তু আমি মানুষের সাথে বড় হলাম কিভাবে? আর তার আমার বাবা মা হলো কিভাবে? আমার কিছু মাথা ঢুকছে না। আমি আগে যাই, আমি তাদেরকে জিজ্ঞেস করি। আমার আসল রহস্য জানতে হবে। আমি যাচ্ছি। নাগরাজ, না না, আমার এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না। নাগরাজের পিছু পিছু আমাকেও যেতে হবে। ধরেন। তাহলে আমি কামে যাই। আচ্ছা সূর্য আইলে এইবারে ওইবারে মিষ্টি দিও। আচ্ছা দিমুনি। আচ্ছা সূর্যর মা, একটা জিনিস আমি খেয়াল করতে পারছি। আগে আমি কি অসুস্থ ছিলাম না, খালি 12 মাস আমার অসুখ থাকতো। কিন্তু সূর্য আমার ঘরে আসার পরে আমি কিন্তু কোনো ওষুধ খাইনি, এমনি ভালো হয়ে গেছি গা। শোনো, খালি কি তাই, আমাকেও কিন্তু অভাবটাও নাই। হ্যাঁ ঠিকই কইছো, পোলাটা আমার কপাইলা। ওই আমার সংসার আওয়ার পর থেকে আমার ভাগ্যই পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ ঠিকই কইছেন আপনি। এখন কি দেরি করবেন নাকি যাবেন? যাইতেছি। বাজান, বাজান। কি রে, তুই মিষ্টি কিনতে যাস নাই? না, আমি যাই নাই। কে? আমি একটা জরুরি কথা করার লেগে আইছি। জরুরি কথা? হ্যাঁ। তো আমি কামে যেতেছি, পরে হনুম না। না না না, তোর এখন হওয়া লাগবো। আমার মাথা হাত দিয়ে কত, আমি কি তোমাকে সন্তান? আমার সন্তান যদি কার সন্তান? এই তোরে কেডাই কি কইছো ক? কেউ কিছু কয় নাই। তাহলে এই কথা কসকে? কিন্তু আমি জানি তুমি সত্যি করে রাখো মা। তোমার কাছে হাজার করতেছি মা, সত্যি করে রাখো। আমি কি তোমার পেটের সন্তান? দেখ বাবা, সব কিছু অনুরোধে করা যায় না। আমার তুই ভুল বুঝিস না। তার মানে তোমরা কিছু গোপন করতেছো? আমি আমার পরিচয় জানছি। কি কেডাই কি কইছো তোরে? তুই আমারে কও। না, কেউ আমার কিছু কয় নাই। তয় আমি মানুষ না। তো মানুষ না, তুই কি? আমি একটা সাপ। হ্যাঁ, এটা তুই কি কস? আমি সাপ। আমি নিজের চোখে প্রমাণ পাইছি। প্রমাণ পাইছস? কি কয় তোমার পোলা? এটা তোমার পোলা কি মাথা খারাপ হয়ে গেল? কি জানি। মা, আমি সত্যি কইতেছি, আমি প্রমাণ পাইছি। আমি সাপ, আমি নাগরাজ। নাগরাজ? আমি তোমাকে পেটের সন্তান না মা। বাজার, আমি তোকে পেটের সন্তান না। কি কস তুই? তুই নাগরাজ? তোর এই কথা কেডাই কইছে? এই ব্যাগটা ধরো তো, এটা ধরো। আচ্ছা আমি দেখতেছি। তুমি এটা কি করতেছ? আমি বিন মাজামু, যদি নাগরাজ হয় তাহলে ও সাপ হয়ে যাবো গা। না, না, বিন আর যদি মাজানো আমগো দরকার পোলা হয় তাহলে সাপ হইব না। না, তুমি আমার বাধা দিও না।
নাগরাজ, কোনোদিন কি আমার সন্তানকে আর পাবো না? এভাবে বলছো কেন? পাবো, অবশ্যই পাবো। না না, ও কথা মুখেও আনবি না। আমার বিশ্বাস ও ভালো আছে এবং বেঁচে আছে। একদিন না একদিন ওকে খুঁজে পাবো। হ্যাঁ নাগরাজ, তোমার কথাই যেন সত্যি হয়। ও যদি বেঁচে থাকে। তোমরা এখানে? একটা সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? তোমরা আর কান্নাকাটি করো না, তোমাদের দুঃখের দিন শেষ। তার মানে? আমি তোমাদেরকে সব কিছু বলছি। তোমাদের সন্তান বেঁচে আছে। সে এক সাপুরিয়ার ঘরে মানুষ রূপে বড় হয়েছে। আমার সাথে তার কথা হয়েছে। আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব তার কাছে। কি বলো তুমি? কোথায়? চলো, আমাদেরকে এখনই নিয়ে চলো। চলো নাগরাজ। হ্যাঁ হ্যাঁ, নিয়ে চলো। ঠিক আছে, চলো, আর দেরি করবো না আমরা। চলো তাহলে। তুমি কি থামাও? থামাও কইতেছি, থামাও, বন্ধ করে দিন। দাও, আমার কাছে দাও। এইটা আমি কি দেখতেছি? আসলে তো নাগরাজ। সর্দার, আরে ছাইরা দেন, ছাইরা দেন কইতেছি। দেখো, আমি যার জন্য সারা জীবন তপস্যা করছি, আর সেই কিনা আমার ঘরে লালিত পালিত, আমি কোনোদিন বুঝতেই পারলাম না যে ওই নাগরাজ। এইবার আমি হমু এই দুনিয়ার বাদশা। সর্দার, আরে ছাইরা দেন, ওর কষ্ট হইতেছে। হাজার হোক, আমি তো আর মায়ের মতো করে মানুষ করছি, আমার নিজের সন্তানের মতো করে বড় করছি। আরে ছাইরা দেন। না বউ, তুমি এটা কইও না। আমি এই সুযোগ হাতছাড়া করুম না। আমার সারা জীবনের তপস্যা, এর লেগেই মনে হয় আল্লাহ ওরে আমাকে সামনে ফেলেছিল, নাহলে আমার ঘরে দিব কে? অন্য কোনো ঘরে যেতে পারতো না। আমি হমু বাদশা। সর্দার, আরে ছাইরা দেন, আপনি দুইটা পায়ে পড়ি, আরে ছাইরা দেন। না বউ, আমি ওরে ছাড়ুম না। আমি নাগরাজ থেকে আমি নাগমণি উদ্ধার করুম। নাগমণি নাগমণি নিয়ে গেলে তো মইরা যাইব। সর্দার, আমার সূর্যরে ছাইরা দেন, আমার সূর্যরে ছাইরা দেন। হাজার হোক, এই বন্দা মহিলারে ও মা বইলা ডাকছে, আরে ছাইরা দেন, আরে ছাইরা দেন সর্দার। রাখো। আমার সূর্য কষ্ট পাইতেছে। না বউ, তুমি এই অনুরোধ করবে না। আমি ওরে ছাড়তে পারবো না। দেখেন, কত কষ্ট করে ছোট থেকে ওরে লালন পালন করে বড় করছি, কত ভালোবাসি নিজেকে সন্তানের মতো। কোনো সময় বুঝতে দেই নাই আর আমরা লালন পালন করতেছি, ও আমার পেটের না। সর্দার, আপনি কি ভুলে গেছেন আপনি কত অসুস্থ ছিলেন? আমার সূর্যের কারণে আপনি সুস্থ হয়ে গেছেন। আরে ছাইরা দেন সর্দার, আপনি একটু বোঝার চেষ্টা করেন। বউ, তুমি কইতাছ ছেড়ে দেবো? হ্যাঁ, ছাইরা দেন। আমার আল্লাহ যা দিছে হতেও নে, ছাইরা দেন। দাও, ছাইরা আমার দিলাম। সূর্য, আসলে কি সূর্য, খোদার বিচার বোঝা বড় দায়। আমার সূর্য, সূর্য, বাবা, বাবা সূর্য কোথা গো? বাবা সূর্য, আমি আমি নাগমণি চাই না। আমি আমার সূর্যরে চাই, আমার সন্তানরে চাই। সূর্য, বাবা, বাবা তুই কথা দে, তুই কোনোদিন আমার ছেড়ে যাবি না। তোর এই দক্ষিণী মায়ের ছেড়ে যাবি না, কথা দে বাবা। সবই ঠিক আছে, কিন্তু আমার একটা জন্ম পরিচয় আছে। আমি সাপ, কিন্তু তোমরা আমার পাইলা কই? আমার কি পরিচয়? আমি তো কিছু জানি না। আমার আসল বাবা মাকে আমার সব কিছু খুঁজে বের করতে হইব। আমার সব কিছু খুঁজে বের করতে হইব। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোর সব কমো, কিন্তু তোর মা বাবাকে এটা আমিও জানি না। আমি বলছি সবকিছু। দেখুন,
সূর্য তো এতদিন মানুষ রূপে ছিল, ও কিছু জানে না, কিন্তু আজ সব কিছু জানতে পেরেছি। সূর্য, ওনারা তোমার বাবা মা। তোমার বাবা মার কাছ থেকে আমি সব কিছু শুনেছি। একদিন এই সাপুরিয়ারা তোমার মাকে ধাওয়া করে, আর ঠিক তখন তোমাকে রেখে তোমার মা চলে যায়। তখন ওনারা তোমাকে নিয়ে চলে আসে। তারপর থেকে উনি আর তোমাকে পাইনি, কিন্তু ওনাদের মুখ থেকে সব কিছু শোনার পর আর তোমাকে দেখার পর আমি তো ঠিক চিনে ফেলেছি তোমাকে। সাপুকার যাই হোক বাবা, আমি তোরে লালন পালন করে বড় করছি, তুই আমার সন্তান, আমি এটাই জানি, আমি আর কিছু জানতে চাই না। ওনারা তোমাকে পাগলের মতো খুঁজেছে, কিন্তু পাইনি। আজকে আমি নিয়ে এসেছি ওনাদেরকে। এই তো আপনাদের সন্তান। বাবা, বাবারে তোরে অনেক খুঁজছি। সন্তান হারা বাপ মায়ের যে কি কষ্ট এটা বুঝাইতে পারবো না। বাবা, তোরে অনেক খুঁজছি, কিন্তু তোরে কোথাও পাইনি বাবা। তোরা আজকে পেয়েছি, আজকে আর এখানে রেখে যাবো না তোকে। না না, চল। আপনারা এই কথা কইেন না। আমরা এই ছোটটা থেকে লালন পালন করে ওরা বড় করছি, আমাকে মুখ খালি করে ওরা নিয়ে যায় না। ওরে নিয়ে যায় না আপনারা। এটা কি বলেন আপনারা? আমার সন্তানকে আমি অনেক বছর পরে ফিরে পেয়েছি। আমি কোনো মতেই আমার সন্তানকে ছাড়া নাগমহলে ফিরে যাব না। সর্দার, আপনার টাকা পয়সা হীরা জহরত যা কিছু লাগে সব দিয়ে দিন, তারপরে আমার সন্তানরে আমি মহলে নিয়ে যাব। যাবা তোর বাবা মার লোকে ফিরে যা। হ্যাঁ, আর এই যে আপনি শুনেন, আমাকে হীরা জহরতের দরকার নাই। আমাকে হীরা জহরত তো আমাকে সূর্য, ওই যদি না থাকে এইগুলা দিয়ে কি করো, দরকার নাই। আপনার ছেলে আপনি নিয়ে যান, নিয়ে যান। থামো তোমরা। আমি কোথায় যাবো আর না যাবো সেটা আমার সিদ্ধান্ত, তোমরা কে সিদ্ধান্ত নিবা? আমি বড় হয়েছি, লেখাপড়া করছি, হইতে পারি আমি সাপ, কিন্তু আমার পরিচয় তো একটা আছে। আমি মানুষের সংসারে বড় হয়েছি, মানুষ রূপে বড় হয়েছি। বাজান, তুমি না কইছো সন্তান হারানো কষ্ট তুমি বুঝো? মা, তুমি মনে কইছো সন্তান হারাতে কত কষ্ট সেটা তুমি বুঝো? নিজেরা বুঝা কেন একটা বাবা একটা মাকে সেই কষ্টের ভাগ আবার দিতে যাচ্ছ? হ বাবা, তুই ঠিকই কইছস। আমি শুধু তোরে আমার পেটে ধরছি, কিন্তু তোকে তো লালন পালন করতে পারি নাই। শোনো মা, তোমরা যখন ইচ্ছা করবে, যখন মন চাইবো আমার কাছে আসবা, আমারে দেখতে আসবা। আমি তো আছি, কিন্তু অনুরোধ তোমার কাছে, আমারে তোমরা আমারে বাপমার কাছ থেকে কেড়ে নিও না। হ্যাঁ, সূর্য ঠিকই বলেছে। দেখুন, এতটা বছর ওনারা এত কষ্ট করে সূর্যকে লালন পালন করেছে। এখন যদি সূর্যকে আপনারা ওনাদের কাছ থেকে আলাদা করে দিন, ওনারা অনেক কষ্ট পাবে। আপনার ছেলে সুখে শান্তিতে থাকুক, এটা কি আপনারা চান না? আপনারা কিছুদিন পর পর আসবেন, এসে ওকে দেখে যাবেন, তাই তো হবে বলুন? হ্যাঁ, আমিও কইতেছি আপনারা আয়া সূর্যরে দেখে যাবেন, এটা আমরা কোনো বাধা দিব না। তা আমার পোলাটা নিয়ে যাবেন না। বাবা, আজকের পর থেকে তুমি আর বেদের কাজ করবে না, সব ছেড়ে দেবে। আমি সংসার চালাবো, তোমায় কোনো কষ্ট করতে হবে না। আমি তোর কথা দিলাম, আমি আমি আর বেদের কাম করবো না, বেদের কাম করবো না। এভাবে বললে কাজ হইব না। কিভাবে এই বাড়ি থেকে বাইর করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ঘরটা নিজে বাইর করে দাও তো। কিরে, এখানে দাঁড়ায় আসছিস কেন? যা, এই বাড়ি থেকে বাইর হয়ে যা। এই তো হয়ে গেছে, আর একটু, এই তো। এইটা আমি কি দেখতেছি? মানুষের পেটের দিকে সাপ।
চুপ, একদম যেন সাউন্ড না হয়। যা হওয়ার হয়ে গেছে, যদি কেউ জানতে পারে কমাই রাখো, ঠিক আছে? চুপ, মনে রাখিস এবার তুই কাজ করস, তুই যদি কাউরে কইছস তাইলে আমি এবার তোর কাজ রাখুম না। আর এবারিতে কাজ না করলে তোর না খায়া থাকুন লাগবে, বিষয়টা যেন মাথায় থাকে। না খাই না সব কস নাকি কি হইছে? বাবা গো, বাবা, বাবা গো, আমার সব শেষ হয়ে গেছে গো বাবা। কান্দছস কে? ক কি হইছে? বাবা গো বাবা, আমার সব শেষ হয়ে গেছে বাবা। আর কস না কি হইছে? বাজারের কাছে ক। বাবা গো, ওই বড় লোক সূর্যরাজ আমার নষ্ট করে দিছে। কি কইতাছ রে মা? তুই না কি বললি আমার? হে আল্লাহ, আমার এত বড় সর্বনাশ কে রইল কে? বাবা গো, ও বাবা, এই জীবন আর আমি রাখবো না বাবা। আমি এই পাপী মুখ সমাজের মানুষের কাছে কেমনে দেখাবো বাবা? বাবা গো, আমি মইরা যেতে চাই বাবা, আমি মইরা যেতে চাই। না, তুই কোনো পাপ করস নাই। পাপ করছে ওই বড় লোক সূর্যরাজ। যদি মরতে হয় ওই মরবো, তুই কি লেগে মরবি? তুই মরতে পারিস না, তুই মরতে পারিস না। ওঠ মা, চল, আমি ও বাড়ি যাবো। আমি আমি ন্যায্য বিচার চাই, আমি ন্যায্য বিচার চাই। আমার এত বড় সর্বনাশ কি লেগা করলো? আমি ন্যায্য বিচার চাই। ওই বড় লোক সূর্যরাজের কাছে আমি জবাব চাবো, ওই আমার এত বড় সর্বনাশ কেন করলো, কেন করলো? ভাই, ভাই একটু দয়া করেন ভাই। ভাই, আপনি জাল বিষয় দিয়ে আমার বিদেশ পাঠাইছিলেন। হেই, কি করলি তুই? তোর আমি জাল বিষয় দিয়ে পাঠাইছি? হ্যাঁ ভাই। একদম গলা টিপা ধরবে কিন্তু। ভাই, ভাই ওই বিষয়ে ভুল ছিল, যার কারণে ওই দেশ আমার জেল খাটতে হয়েছে। ভাই, আমার বাপে খুব শখ কইরা সব জায়গা জমি বন্ধক রেখে ভাই আমার বিদেশ পাঠাইছিল। ভাই, আমি তো শেষ হয়ে গেছি। কি করলি? ওই বিষয় ভুল ছিল না, আমার বিষয় ভুল ছিল না। তুই কাজ পারস না দেখিয়া এখন আইসা আমার কাছে টাকা আদায় করবি না? এত বড় সোজা তোরে আমি খাইয়া ফেলাম কিন্তু কয়ে দিলাম। মুখ বন্ধ করবি, তুই জন্মের তোরে মুখ বন্ধ করে দিব আমি। তুই চিনস রং গ্যাসের সঙ্গে ডিব্বা দেওয়াস না। ওর সাথে তো মিষ্টি মিষ্টি করে কথা কইলে হইব না তো। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দাও তো, মারতে মারতে মাইরা ফেলো ওইটারে। ভাই, ভাই, আমার প্রতি দয়া করেন। আমি দয়া করতাছি খারাপ। ওই দয়া, চুপ, জোরে জোরে মারো না। একদম। আরে ওরে মারতে মারতে মাইরা ফেলো, আর কোনোদিন যাতে এই বাড়িতে না আসতে পারে। যত সব ঠং। ভাই, আমার প্রতি দয়া করেন ভাই। ভাই, এরকম আর করেন না ভাই। ভাই, আমার প্রতি দয়া করেন ভাই। ভাই, একটু দয়া করেন। ভাবি, ভাবি, বাইরে একটু বোঝায় কর না। আমার সব শেষ হয়ে গেছে। আমার প্রতি একটু দয়া করে। এই তোর প্রতি কিসের দয়া করবো রে? কিসের দয়া করবো? তুই বিদেশ গেছস, কি আকাম কুকাম করে এখন দেশে ফিরে আসছস, আর এখন আমার স্বামীর উপরে দোষটা পাইতেছস। একটা টাকাও তুই পাবি না। ভালোই ভালো কইতেছে বাড়ি থেকে বাইর হয়ে যা।
আর কখনোই নাবি না। ভাবি আমার উপরে এই অন্যায়টা করো না। এখনো ধরে আছো কেন? ওরে মারতে পারতেছো না তুমি? এই ওঠ। ওঠ। দয়া দয়া আমি করতাছি, এই তল্লাটে যেন তোরা আমি না দেই, ঠিক আছে? আজকের পর থেকে কি আমি সিরা আলাম। যা চলো। যত সব ঝামেলা। আল্লাহ তুমি তো সবই দেখছো আল্লাহ। আজকে দেখো টাকার কাছে ক্ষমতার কাছে আমার সব শেষ হয়ে গেল আল্লাহ। আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ। গরিবের পেটে লাথি দিল আল্লাহ। আল্লাহ এই গরিবের আকুতি বিরতি তুমি শুনো আল্লাহ। তুমি ছাড়াতে গরিবের কেউ নাই আল্লাহ, গরিবের কেউ না। কই এবারে মানুষ কই? বাড়িতে কেউ নাই নাকি? তুমি এখানে কি ব্যাপার? সাহেব আপনার বাসায় আমার মায়ের অনেক কাজে লেগে দিয়েছিলাম। বুঝছি, টাকা লাগবো তো? ঠিক আছে দিতাছি। তোর টাকা লাগবো তো? এই তো এখানে টাকা আছে। চুপচাপ একদম মুখটা চুপ করে গেট থেকে বেরিয়ে যায়, একটা কথা বলবি না। যা। আপনারা বড়লোক মানুষ, আপনার টাকাতে সবকিছু করতে পারেন স্যার, কিন্তু গরিবের ইজ্জত বিক্রি করতে পারবো না আমরা। এই! আস্তে কথা কবি। কে আসছে কথা কম কি লেগা? আপনার কাছে আমার মায়ের বাড়ি কাজে লেগে দিছি, কিন্তু আপনি আমার মায়ের সর্বনাশ করে দিয়েছেন। একদম চুপ, গলা দিয়ে কোনো শব্দ যেন না বেরায়। যা। কি হইছে? চিল্লাচিল্লি করতেছো কেন? আরে জানো না, বেতন লাগবে, বেতন দিব। এখন কি নতুন নাটক শুরু করছে, ওর মেয়ের নাকি আমি কি সর্বনাশ করছি। কি? ওনার এত বড় সাহস, তোমার নামে এত বড় দুর্নাম করে? এই, আপনি এত বড় সাহস কই পান? হ্যাঁ, আপনার মেয়ের সর্বনাশ করছে মানে? দেখেন, ভালোই ভালো কইতাছি, এই বাড়ি থেকে চলে যান। টাকা লাগলে টাকা দিব, কিন্তু আপনি এসব আজে বাজে কথা কইতেছেন কিসের জন্য? কি কইলেন ম্যাম সাহেব? আজে বাজে কথা কইতেছি? কোন বাবা তার সন্তানের ইজ্জত নিয়ে আজে বাজে কথা কয়? আমরা গরিব মানুষ, আমরা মিথ্যার আশ্রয় নিতে পারি না। আপনার বড়লোক মানুষ, আপনার টাকা আছে, আপনার ক্ষমতা আছে, আপনারা অনেক কিছু পারেন, আমরা পারি না। কি এত বড় কথা? এই তোর আমি কইছি, বহুবার কইছি, আস্তে কথা কম, মানুষে শুনবো। হ্যাঁ, আস্তে কথা কইতে কইছি না? আস্তে কথা কমু কি লেগা? আস্তে কথা কমুকে আমি একটা বিচার চাই। আপনার বাড়িতে আমার মায়ের আমি কাম করতে দিছি, আপনি আমার মায়ের সর্বনাশ করে দিয়েছেন। বুঝতে পারছি, এভাবে বললে কাজ হইব না। কিভাবে এই বাড়ি থেকে বাইর করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। ঘাটটা নিজে বাইর করে দাও তো। কিরে, এখানে দাঁড়াইছিস কেন? যা, এই বাড়ি থেকে বাইর হয়ে যা। সূর্য, কি হলো? আমার পেটটা কেমন ব্যথা করতেছে। হ্যাঁ, কি কও? খুব খারাপ লাগতেছে আমার সূর্য। সূর্য, আমার ভালো লাগতেছে না, কিছু একটা করো। তুমি আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো। আল্লাহ, এটা কি হইলো? আল্লাহ, এটা কি হইলো? আমাকে গরিবের বিচার কেউ করে না আল্লাহ। তোমার দরবারে বিচার দিও আল্লাহ, তুমি এটা বিচার করে আল্লাহ, তুমি বিচার করে আল্লাহ, তুমি সালা বাবা, গরিবের বিচার আল্লাহ করবো। আমার থেকে ছেলে হইতো, আমার এই বংশ, আমার এই মর্যাদা সব ঠিক থাকতো।
একটা ছেলে, একটা ছেলে। একটু সবুর করো, হয়ে যাবো। একটু ধৈর্য ধরো, সময় তো একটু লাগবেই। আল্লাহ রহম করো। এইরকম অবস্থা আমি কোনো পথের এর আগে দিই নাই। এত দেরি হইতেছে কেন? এতক্ষণ তো লাগার কথা না। এই তো হয়ে গেছে, আর একটু। এই তো এইটা আমি কি দেখতেছি? মানুষের পেটের দিকে সাপ। সাহেব, এটা কি? সাপ সাপ এই সাপটির সন্তান। খেলো তো। কি ব্যাপার? আমার বাচ্চা কই? ধরেন, দিব না, ধরেন। আমার জীবনে আমি এইরকম দেখি নাই, বুঝছেন না? এই আমার প্রথম জীবনে দেখা যে মানুষের পেটের দিকে সাপ। আমি এখন যাই সাহেব, সরেন। সাপ 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 তোমার হাতে সাপ কেন? সাপ না, বাচ্চাই না তোমার কাছে। এইটাই তোমার বাচ্চা, তোমার গর্বে এইটাই হয়েছে। এইটাই আমি এখন, এটাই আমি মাইরা ফেলামো, এটাই মাইরা ফেলামো। সূর্য, এইসব তুমি কি কইতাছো? আমার গর্ভে থেকে সাপ হইছে মানে? তোমার গর্বে সাপ হয়েছে, এইটাই আমি এখন মাইরা ফেলামো। না, আমি এটা বিশ্বাস করি না। আমার গর্ভে থেকে সাপ হইব কেন? আমি আল্লাহর কাছে কি এমন পাপ করছিলাম যে একটা বাচ্চার বদলে আমার গর্ভে থেকে সাপ হইল? কি এমন পাপ? চুপ! জোরে জোরে মারো না। আই, মারো, মারো। কি রে? এখানে দাঁড়াইছিস কেন? যা, এবার থেকে বের হয়ে যা। আমি বুঝতে পারছি কেন আমার সাথে এমন হয়েছে। এটা আমার পাপের শাস্তি। আমি সবার সাথে খারাপ ব্যবহার করছি, কারোর সাথে কখনো ভালো ব্যবহার করি নাই। মানুষের সাথে অত্যাচার করছি, আল্লাহ আমার বিচার করছে। আমি আমার পাপের সাজা পেয়ে গেছি। আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতাম, ভালোভাবে থাকতাম, কখনো এরকম হইতো না। এই শাস্তিটা আমার পাওয়া উচিত ছিল, যা হইতে ভালো গেছে। এই সাপটাকে মাইরা ফেলা কি হবো? না, এই সাপটা আমি মরতে দেব না। কি কও? ও তো সাপ না, ও আমার সন্তান। ওরে আমি কোথাও যাইতে দেব না।